সুন্দরীকে আজকে শান্তি অনেকক্ষণ আদর করেছে, চেটে দিয়েছে। চেটে চেটে দেখো না, একদম পুরো ভিজি দিয়েছে, দেখো অনেকক্ষণ ধরে চেটেছে। ওই যে আবার চাটবে। ও হ্যাঁ হ্যাঁ, কয়দিন পর তোরও বাচ্চা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের শান্তিকে প্রেগনেন্ট করা যে ইঞ্জেকশনটা দিয়েছিলাম সেটা আর কিছুদিনের মধ্যেই 3 মাস হয়ে যাবে। মানে আমরা 3 মাস পরেই জানতে পারবো বা ডাক্তারকে দিয়ে চেক করাতে পারবো যে আমাদের শান্তি প্রেগনেন্ট হয়েছে কিনা বা বাচ্চাটা রয়েছে কিনা। তো কিছুদিন পরে তো আমরা সুন্দর একটা খুশখবরি, যাকে বলে গুড নিউজ, জানতে পারবো। আর এদিকে কিন্তু আমাদের শান্তি সাধারণত সুন্দরীকে কিন্তু একদমই দেখতে পারে না। তোমরা তো এর আগের ব্লগেও দেখেছো, আমাদের সুন্দরী যদি কোনো রকম বা কিছু কারণে শান্তির আশেপাশেও যেত, ও কিন্তু একবারে গুতিয়ে পারলে শিঙের উপর নাচাতে শুরু করতো। অনেক কয়েকবার তোমাদের দেখিয়েছি, রাজাকেও কিন্তু শান্তি অনেক কয়েকবার গুতিয়েছে। ওর যে শিং, ওর শিং তো আমারই ভয় লাগে। একবার তো কোমরে আমিও গুঁতো খেয়েছি, যাকে বলে। আমার বরকেও গুঁতো দিয়েছে। মানে ও কিছু করে না, কিন্তু জানি না ওর শিঙের সামনে গেলে পারে ওর যে কি মনে হয়। আর ছোট ছোট বাচ্চাদেরকে, মানে রাজা বলো সুন্দরী বলো, ওদেরকে তো ও দেখতেই পারে না। মানে ওরা যদি ওর সামনে গেল মানে চোখের কাটা গুতিয়ে একেবারে শেষ করে দেবে। কিন্তু ইদানিং দেখছি হয়তো এটা ওর প্রেগনেন্সির কারণেও হতে পারে, আর জানি না, সেটা এখন ওদের গুরুদের ব্যাপার। তো আমাদের সুন্দরীকে কিন্তু ও আস্তে আস্তে পছন্দ করছে। আর এখন আমাদের সুন্দরীকে কিন্তু অনেকটা শান্তির কাছাকাছি রাখি বলে হয়তো এই কারণেও হতে পারে। আগে কিন্তু শান্তি চঞ্চলাকেও প্রায় চেটে দিত, চঞ্চলাও প্রায় চাটতো ওকে, মানে আদরের ব্যাপারটা হতো। তোমরা তো দেখেইছো, তোমরা এতদিন ধরে আমার ব্লগ দেখছো, তোমাদের কাছে কিছুই লুকোনো নেই। তো শান্তি কিভাবে চেটে দিত চঞ্চলাকে, চঞ্চলা কীভাবে চাটতো শান্তিকে। তো হয়তো অনেক দিন পরে এই জিনিসটা আবার পেয়েছে, যেহেতু ওর পাশে অন্য কোনো গরু থাকে না, সেই জন্যই হয়তো ও আর আদর করানোর সুযোগটা পায় না। কিন্তু যখনই ও সিংহের সামনে কোনো গরুর পেছন নিয়ে যায়, তখনই ওর মাথা গরম হয়ে যায়, তারপর দেয় এক গুতন। কিন্তু যদি কেউ মাথা নিয়ে যায়, তখন আবার ও একটু চেটে দেয়, হয়তো সেই কারণেই এই অবস্থা। তোমরা এখন দেখতে পারবে যে আমাদের শান্তি সুন্দরীকে কতটা পছন্দ করতে শুরু করেছে। আমাদের সুন্দরীকে বেঁধেছি আমাদের শান্তির সামনে, আর ওর হলো সুন্দরীর প্রতি আদরটা মনে হয় একটু বেশি বেড়ে গেছে। দেখি ফট করে এসে দেখি বেশ আদর করছে, কিন্তু এটা কিন্তু আগে হতো না। আমরা কিন্তু অনেকটাই রাগ করতাম শান্তির উপরে যে ও বাচ্চাগুলোকে এত হারে গুঁতা দিত। গুঁতা দিতে দিতে প্রায় আমি তো ভাবছিলাম একবার এই আমাদের সুন্দরী পেট হয়তো ফুটাই করে দিল নাকি। তো তোমরা দেখো, তো আবার ভালো করে চেক টেক করলাম, দেখি না কোনো রকম ফুটো হয়নি। আমরা তো প্রায় ভয় পেয়ে গেছিলাম যে শিংগুলো দেখেছো শান্তির, একেবারে বিশাল বড় বড়, তো সেই জন্যই আরও ভয়টা পাওয়া। তো দেখি না, এখন কিন্তু আমাদের শান্তি এখন আমাদের সুন্দরীকে অনেকটাই আদর করছে। দেখে নাও তোমরা, দেখে তোমাদেরও ভালো লাগবে। মাঠ থেকে চলে এসেছে, খেয়ে দিয়ে গোলমটোল হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করলো। এই যে দেখো, আজকে আমাদের সুন্দরী আছে এখানে। সুন্দরীকে আজকে আমাদের শান্তি অনেকক্ষণ আদর করেছে, চেটে দিয়েছে। চেটে চেটে দেখো না, একদম পুরো ভিজি দিয়েছে, দেখো পুরো চেটেছে, অনেকক্ষণ ধরে চেটেছে। ওই যে আবার চাটবে। ও হ্যাঁ হ্যাঁ, কয়দিন পর তোরও বাচ্চা হবে। খুব আদর হচ্ছে আজকে আমাদের সুন্দরীকে, বেশ আদর করছে ও। এর তো কিছুদিন পরে ডাক দেবে মনে হচ্ছে, খুব শিগগির সময় হয়ে গেছে, 7 মাসে পড়ে গেছে। তো এরা থাকুক, আমরা এখন বেরোই, আবার চলে আসতে হবে।